এখানে হচ্ছে আমরা জি এর যে সেন্ট্রাল মনিটর আছে সেটার ভিউ দেখতে পাচ্ছি। এখানে এইচডিও যে ইউনিটটা আছে এই ইউনিটের ডিটেলস আমরা এখান থেকে জানবো। তো এখানে আমি যদি বিস্তারিত জানতে চাই, এখানে সবগুলো মনিটরের গ্রাফ এখানে দেখা আছে। এটা এইচডিও বেড নাম্বার 1, এইচডিও বেড নাম্বার 3, এই পাশে আছে এইচডিও 2, এটাতে পেশেন্ট নাই, এখানে ডিসচার্জ দেখাচ্ছে। তো এখানে হচ্ছে এইচডিও 3। এখন আমরা এইচডিও 3, এইচডিও 4, এইচডিও 5, এখান থেকে এইচডিও 5 এর ডাটা আমরা এখান থেকে দেখব। হ্যাঁ, এখানে আমরা লাইভ ভিউ দেখতে পাবো। এখান থেকে আমরা লাইভ ভিউ দেখতে পাবো যে এখানে যে গ্রাফটা আসতেছে সেটারই শর্ট ফর্ম এখানে আসতেছে। SpO2 আসতেছে, রেসপিরেটরি আসতেছে, রেসপিরেটরি, ECG, এগুলো হচ্ছে এখানে সব ডিটেলস দিয়ে আসতেছে। হ্যাঁ, তারপরে এখানে আছে এডমিট অ্যান্ড ডিসচার্জ। আমি এখানে যে এডমিট করতেছি এই এডমিটের ইয়েটার, এখানে আমরা যে ব্যক্তিকে এডমিট করতেছি তার হচ্ছে লাস্ট নেম, হ্যাঁ, ফার্স্ট নেম, তারপরে সে অ্যাডাল্ট নাকি তার বয়স কম সেটা সিলেক্ট করতে পারতেছি। বেড নাম্বার কত, বেড নাম্বার 5, হ্যাঁ, ভিজিট নাম্বার, ECG ফর মনিটর, হ্যাঁ, মনিটর দেওয়া আছে। আর ক্লিয়ার নোটস, আলাদা কোনো নোটস যদি আমরা করতে চাই এখান থেকে সেট করলে ওই মনিটরের মধ্যে এটা সেট হয়ে যাবে। তারপরে আছে মনিটর সেট আপ। এখানে আমরা মনিটর সেট আপ আছে, মাল্টি রিডি, হ্যাঁ, কীভাবে সাইজ কীরকম আছে, তারপরে কত নাম্বার লিড দেখতে পাচ্ছি, এখানে আমরা এটা সেট করে দিতে পারবো এখান থেকে। তারপরে আছে এখানে পেশেন্ট ডাটাতে যাব। এইখানে আমরা দেখতে পাচ্ছি FD স্ট্রিপ আর হচ্ছে FD পেজ, SD স্ট্রিপ, এটা আমরা একটু বুঝি। FD স্ট্রিপ বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইম, কয়টার সময়, এই যে দেখেন 21 তারিখ অক্টোবর 2025, 19:39 এই সময়ের যে গ্রাফটা, ECG গ্রাফটা আছে, এই সম্পূর্ণ গ্রাফটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ আমরা যদি চাই এটাকে আমরা টাইম আরও কমাই দিয়ে একটা নির্দিষ্ট টাইম, ধরেন যে 19:20 আমরা দেখবো, সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে এখানে আমরা এখানে যে স্লাইড টানবো, টাইম এখানে চেঞ্জ হচ্ছে, দেখেন টাইম চেঞ্জ হচ্ছে, 19:30, 19:20। 19:20 সময় যে ECG রেকর্ড করেছিল মনিটর, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। হ্যাঁ, এখানে প্রিন্ট দিলেই এখন এই যে টাইমের যে ECGটা আছে এইটা এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। আরেকটা FD পেজ, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানে ECG ফর্মগুলো দেখতে পাচ্ছি। এখন এখানে একটা কাস্টমাইজের অপশন আছে। আমি যখন প্রিন্টে ক্লিক করব, এখানে আমার কাছে কয়েকটা অপশন আসছে। অপশনগুলো হচ্ছে স্টার্ট, আমার কয়টা থেকে স্টার্ট করছি আমরা এবং কয়টা থেকে এন্ড করছি, এবং স্টার্ট টাইম আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত, ওইটা হচ্ছে কি ফিক্সড টাইম। যেমন আমরা 19:20 মনিটরে বের করছি। এখন আমরা কি করব, যে 19:20 থেকে 19:25 মধ্যে যে ECGটা হয়েছে, তারপরে SpO2 হয়েছে, হ্যাঁ, রেসপিরেটরি রেকর্ড হয়েছে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে নির্দিষ্ট টাইমে আমরা রেকর্ড করতে পারবো এখান থেকে প্রিন্টের মাধ্যমে। এখানে আমি স্টার্ট টাইম বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, হ্যাঁ, এখানে কমাইতে পারতেছি। এবার এখানে এন্ড টাইম কয়টা পর্যন্ত হবে, কয়টা থেকে শুরু হবে, কয়টা থেকে শেষ হবে, এই এন্ড টাইমটা পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারতেছি। একটা হচ্ছে কোনটা আমরা দেখতে চাচ্ছি, ECG 1,
ECG2, ECG3, তারপরে SPO2, এইগুলো আমরা যদি দেখতে চাই, এই যে আমরা যেই ফর্মগুলো আমরা দেখতে চাই সেগুলো এখানে লোড নিচ্ছে এবং আমি সিলেক্ট করে দিছি। এখন এই যে দেখেন গ্রাফগুলো হচ্ছে অনেকটা ঘন ঘন হচ্ছে, এটা যাতে মানে আরও মানে স্পেস হয়। এখানে আমার টোটাল পেজ হবে 2টা, সময় হচ্ছে 1 মিনিট করে, একটা পালসের 1 মিনিট করে সে রেকর্ড করতেছে, 2টা পেজ হবে। এখানে যদি আমি কাজ করি 30 সেকেন্ড করে দেই, তাহলে এখানে গ্রাফগুলো আরেকটু ফাঁকা হয়েছে, তাহলে আমার পেজ হবে 3টা। আমরা যদি এখানে 15 সেকেন্ড করে দিই, তাহলে আমার পেজ হবে 6টা, আর গ্রাফগুলো আরও ফাঁকা ফাঁকা হয়েছে। তো এইভাবে হচ্ছে আমি যদি এখন প্রিন্টে ক্লিক করি, তাহলে 6টা পেজ প্রিন্ট হয়ে যাবে, আর এখানে আমরা রেকর্ড করতে পারবো। হ্যাঁ, প্রিন্ট দিয়ে দেখতে পারবো। এখন হচ্ছে সেট আপ, আমরা সার্ভিস মোডে কীভাবে যাব, এখানে যাব, যাওয়ার পরে এখানে যাব, MM_CIC দিয়ে ঢুকলেই আমরা কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ECG দেখতে পারবো।